আপনার দোকানেও ভিজিট করলেন, কি 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 কথা হলো আপনার সঙ্গে? চিনির দাম জানলে আমরা 60 টাকা কেজি বেশি। মানে পাইকারি না রিটেল? রিটেল, পাইকারি আমরা সেরকম বেচি না। অন্য জিনিসের দাম কি জিজ্ঞাসা করেছিল? না, শুধু চিনি। শুধু চিনি। তো এই যে চিনির দামটা বেড়ে গেল হঠাৎ, মানে আপনারা কি বেশি দামেই কিনতে শুরু করেছিলেন? না, যখন বাজারে যেরকম হয়। তো তারা কি স্লিপ দিতেন? স্লিপ বলতে আমরা ধরেন 1-2 বস্তা করে আনি, ওই এরকম কাগজে লিখে দিত যে 1 বস্তা চিনি দেন এই দাম, 1 বস্তা চিনি কিনব, যেরকম কিনি সেরকম বেশি। যেদিন খবরে দেখানো হয়েছিল যে চিনির দাম বেড়ে গেল, তারপরের দিন থেকে কি আপনারা দাম বাড়িয়ে দিয়েছেন? না, আমরা ধরেন আজকে হয়তো 59 টাকা কিনছি, 60 টাকা বেশি। 58 টাকা কিনেছি, 59 টাকা বেশি। এবার আমাদের তো ধরেন 1 টাকা লাভ না করলে চলবে না, আমাদের তো ধরেন খরচা আছে। কি নাম আপনার? দেবব্রত সাহা। কোথায় দোকান আপনার? নতুন বাজার। আজকে আমরা খাগড়া নতুন বাজারে এলাম। গত কয়েকদিনের মতো আমাদের এই তো বাজারে আমাদের অভিযান চলছে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরগুলোকে নিয়ে। ফুড ডিপার্টমেন্ট আছে, পুলিশ আছে, এগ্রি মার্কেটিং আছে, লিগাল মেট্রোলজি আছে, এগ্রিকালচার আছে, তাদেরকে নিয়ে আমরা বাজার খোলা পাইকারি দুটোই দুরকম বাজারই আমরা দেখছি যে সবজির দাম মোটামুটি একটা এর মধ্যে আছে, মাছের দাম মোটামুটি ঠিক আছে, কিন্তু চিনির দাম হেরফের করছে। আমরা পাইকারি বাজারেও দেখছি ওরা আসলে চিনিটা বাইরে থেকে কেনে, কলকাতা থেকে আসে বেশিরভাগ। তো সেখানে দামের ওঠাপড়ার ওপর এখানকার বাজারের দামের ওঠাপড়াটা নির্ভর করে। যাই হোক, আমাদের এই অভিযান চলবে আগামী দিনেও। আমরা আশা করছি যে কয়েকদিনের মধ্যে খোলা বাজারে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি হচ্ছে তার দাম নিয়ন্ত্রণে আসবে। ওজন দেখছি, এখন অবধি আমরা ঠিকই পেয়েছি। এরা নিয়মিত রিনিউ করায়, তাদের এ আছে, সিলগুলো ঠিকঠাকই আছে, কাগজও আছে, আমরা দেখে নিয়েছি। এখনো অবধি পাইনি, কিন্তু যারা এখনো দাঁড়িপাল্লা ইউজ করতে পারে, কিন্তু বিশেষ করে মাছের বাজারে আমরা তাদের রিকোয়েস্ট করছি যারা তারা ওই মেশিন কম্পিউটারাইজ যে দাঁড়িপাল্লা সেটা ইউজ করে। দেখা যাক, আমরা বলেছি সবাইকে, হয়তো তারা আগামী দিনে করবেন।